ওয়েলফেয়ার সোসাইটির ৬ষ্ঠতম জন্মদিন উপলক্ষে সকাল ১০ ঘটিকায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম। বৃষ্টির কারণের জন্য লোক একটু কম হয়েছে, তাও আমাদের যে আশা ছিল মোটামুটি ভালোই আমাদের রক্তদান পরিপূর্ণ হয়েছে। এবং সন্ধ্যা ৬ ঘটিকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংবর্ধনা আমরা দিচ্ছি। এখনও কিছু বাকি আছে, তার মধ্যে নাচ গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে। আমরা যতটুকু পারি মানুষের সেবা করছি। আমরা আশা করি সরকার থেকে যদি আমরা কিছু সাহায্য পাই তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং লোককে সেবা দিতে পারবো। আমাদের ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব অক্সিজেন আছে, হুইল চেয়ার আছে, স্ট্রেচার আছে। মানুষের সেবায় আমরা এগুলো নিয়োজিত করি। যখন যার দরকার হয় তারা নিয়ে যায়, আমরা এটাকে পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা আশা করব মানুষ আমাদের আরও এগিয়ে আসুক আর সহযোগিতা করুক, আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এই আশা আমরা রাখছি দিশার পক্ষ থেকে। আমি সম্পাদক কার্তিক চন্দ্র শীল। দিশা ওয়েলফেয়ার সোসাইটি ইন্দিরানগর এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা সবাই জানি, এবং প্রত্যেক বছরের মতন এবছরও এটা এদের 6th অ্যানিভার্সারি হচ্ছে। তো সকালবেলায় রক্তদান শিবির হয়েছে। তো রক্তদান শিবির আরও বড় করেই হয়, কিন্তু এবছর যেভাবে বৃষ্টি এসছে, তো সেই বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বহু রক্তদাতা, বিশেষ করে অঞ্চলের মহিলারা যেভাবে এগিয়ে এসছেন রক্তদান করবার জন্য, দ্যাট ইজ মানে খুব প্রশংসাযোগ্য। তো যাই হোক, এভাবে আমরা থাকি সারা বছরই, আমরা মানুষের পাশে বিভিন্ন রকম পরিষেবা নিয়ে, অক্সিজেন, তারপর যে কারোর কোনো চিকিৎসার প্রয়োজন হলে। দিশা আমাদের এখানে একটি অত্যন্ত সুপরিচিত নাম। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো এখানে যে ইন্দিরানগর দিশার ওয়েলফেয়ার সোসাইটি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করার জন্য। মঞ্চটার নাম কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকিষণজির নাম অনুসরণে। এখানে সকাল থেকেই আমার আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সরকারি অন্যান্য ডিউটি থাকার জন্য আসতে পারিনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুনেছি এখানে রক্তদান হয়েছে, তার সঙ্গে বসে আগো প্রতিযোগিতা, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এলাকাবাসীর যে সমস্ত ইন্দিরানগরের যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো কৃতিকার্য করেছে, তাদেরকে পুরস্কৃত করা হলো। এটা প্রথম বছর না, এটা 6ষ্ঠ বছর যতটা আমি জানি। তো এরা প্রত্যেকবারই ভালো কাজ করে। এদের সঙ্গে আমি এর আগেও শুনেছিলাম। আমাকে এখানে বিশেষভাবে আমি একটি নাম বলতে চাই, শাশ্বতী, আমাকে এখানে আনার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রামে আমরা থাকি, যখনই ডাকবে তখনই আসবে, এটা বললাম। ওয়েলফেয়ার সোসাইটির ৬ষ্ঠতম জন্মদিন উপলক্ষে সকাল ১০ ঘটিকায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম। হ্যাঁ, ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে, সকাল থেকে শুনলাম। আমরা সকাল থেকে থাকতে পারিনি, অন্য প্রোগ্রামে আমিও ছিলাম, তো সেই কারণেই আসতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আর আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ শাশ্বতীদিকে। আর এনারা যে কাজ করছেন, কর্মকাণ্ডগুলি অনেক অনেক বছর ওনারা করে যান, এটা 6ষ্ঠ বছর। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যে এটা আমি তো দেখলাম এই ফার্স্ট টাইম, আমি প্রথম বছর এই দেখলাম। এটা আমি অন্যান্য জায়গায় শুনেছি, বাট এই ধরনের কোনো প্রোগ্রাম আমি শুনিনি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এইভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এটা খুব ভালো লাগলো আমার এখানে এসে। আর এই যেরকম তখনও বলেছি, এরা আমাদের ভবিষ্যতের চারা গাছের মতো। একটা চারা গাছে যেরকম জল দিলে, জল সার দেওয়ার পর তারা বছরের পর বছর অনেক বড় হবে, তারা ফুলে ফলে ফেপে ভরে উঠবে, এরাও ঠিক সেরকম ভবিষ্যতের এক একটা নক্ষত্র। এদেরকে তৈরি করতে পারলে ওরা সেইভাবেই আমাদের ভবিষ্যৎ, প্রত্যেকটা মা বাবার মুখ উজ্জ্বল করবে, প্রত্যেকটা বাচ্চারা, শিশুরা সবাই তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেককে ভালোভাবে পড়াশুনো করুক, সবাই আরও ভালো রেজাল্ট করুক। মাননীয় প্রদীপ আঢ্য মহাশয়, কনভেনার ওয়েলফেয়ার কমিটি ব্যারাকপুর কমিশনারেটের, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাকে সংবর্ধিত করছেন দিশার পক্ষ থেকে কার্তিক শীল। প্রদীপ আঢ্য মহাশয়কে ব্যাচ পরিয়ে সংবর্ধিত করছেন কার্তিক শীল।
সবাই মিলে জোরে হাততালি। কার্তিক শীল এবং প্রদীপ আট্ট মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তাকে স্মারক তুলে দিচ্ছেন দিশার পক্ষ থেকে কার্তিক শীল। তাকে সংবর্ধিত করছেন কার্তিক শীল। মানবাধিকার কমিশনের সভাপতি শেফালী সরকার তাকে সংবর্ধিত করছেন। ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে দিশা সংগঠনের পক্ষ থেকে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন দিশার পক্ষ থেকে কার্তিক শীল এবং স্মারক এবং ছোট্ট উপহার আমাদের শেফালী সরকার মহাশয় করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয়া শাশ্বতী দাস, প্রেস ক্লাবের ওয়ার্কিং জার্নালিস্ট, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর শাশ্বতী দাসকে সংবর্ধিত করবার জন্য আমি শম্পা দেবনাথকে জোরে হাততালি দেবেন। আমাদের আমন্ত্রিত অতিথিরা তাদের ব্যস্ততাময় জীবনের সময় থেকে সময় বার করে তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি এবার শেফালী সরকার যিনি উপস্থিত রয়েছেন তাকে দু চার কথা বলব।